আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আগামী 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর 1 ঘটিকা হইতে দেবিদ্বার থানাস্থ বাবু সালাম মাদ্রাসা সমূহের শতাধিক হাফেজ ছাত্রদের পাগড়ি ও কুমিল্লা জেলাস্থ বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রদান উপলক্ষে এক আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই আন্তর্জাতিক মহাসম্মেলন হবে রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত সম্মেলনে আমাদের প্রধান মেহমান হিসেবে তাশরিফ রাখবেন মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার সম্মানিত খতিব শায়েখ আলী উমর ইয়াকুব আব্বাসী দামাত বরকাতুহু মিন আলিয়া ফিলিস্তিন। উক্ত জলসার প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন আল্লামা খলিল আহমদ কাসিমি, মহাপরিচালক মঈনুল ইসলাম হাটাজারি, চট্টগ্রাম। উক্ত মহতি জলসার সভাপতি করিবেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। বিশেষ মেহমান হিসেবে তাশরিফ রাখবেন আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, প্রধান মুফতি দারুল উলুম দেওবন্দ ভারত, এবং শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মক্কি, মক্কা মুকাররমা, সৌদি আরব। উক্ত মহতি জলসায় আরো বহু উলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব এবং ওমর ফারুক সন্দীপী সাহেব, ফরিদ আহমদ সাহেব, আব্দুল হালিম পীর সাহেব হযরত সহ আর দেশবরণ উলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। উক্ত মহতি জলসায় আমরা দেবিদ্বারের সমস্ত মুসল্লিয়ানি কেরাম এবং সমস্ত শিক্ষক ছাত্র সহ আপনাদের সকলকে দ্বীনি দাওয়াত রইল। সকলেই আসবেন, অন্য কেউ নিয়ে আসবেন। আরজ গুজার মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, চেয়ারম্যান প্রতিষ্ঠাতা দেবিদ্বার দারুল উলুম বাবুস সালাম বিমানবন্দর ঢাকা ও দেবিদ্বার থানাস্থ বাবুস সালাম মাদ্রাসা সমূহ, আপনাদের সকলকে উক্তি মহতি জলসায় দাওয়াত রইল। সকল জনগণ, মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলে অবগত হবেন যে আগামী 31 তারিখ আমাদের দেবিদ্বারে রিয়াজউদ্দিন মাঠে বিশাল একটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা যাদেরকে পাচ্ছি তাদেরকে আমরা একসাথে একত্রে পাওয়া আমাদের জন্য, দেবিদ্বারবাসীর জন্য এটা অসম্ভব বিষয়। আপনারা অত্যন্ত শুনে খুশি হবেন যে আমরা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি আমাদের দেবিদ্বারে আগমন করতেছেন। এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্য, অত্যন্ত আমরা আনন্দিত যে উনার মতন একজন বড় আলেম, এত বড় আলেম উনি আমাদের এখানে আসবেন। আরেকটা বিষয় হলো যে আপনারা সবাই অবগত আছেন বর্তমানে ফিলিস্তিনের কি অবস্থা চলছে মুসলমানদের এবং আল আকসা মসজিদের কি অবস্থার সবাই অবগত আছেন। তো আসলে ফিলিস্তিনের পুরো ব্যাপারটা ইনশাল্লাহ তিনি আমাদের সামনে তুলে ধরবেন দেবিদ্বারবাসীর কাছে, যে ওনারা কিভাবে যুদ্ধ করে ইহুদিদের সাথে যুদ্ধ করে কিভাবে আল আকসাকে রক্ষা করেছেন এবং মুসলমানদের পাশে ওনারা কিভাবে আছেন, মুসলমানরা কিভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছেন, জিহাদ করতেছেন, এটা ইনশাল্লাহ দেবিদ্বারে এসে ফুটে তুলবেন। আর এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ ইনশাল্লাহ ব্যবস্থা নিয়েছি। আমাদের ইউনু মহোদয় এবং আমাদের দেবিদ্বার ওসি মহোদয় থানা আমাদেরকে সর্বোচ্চ আশ্বস্ত করেছেন যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই মাহফিলকে সুশৃঙ্খলভাবে যেন সম্পাদন করতে পারি ওনারা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রেখেছেন। এবং আমাদের এই দেবিদ্বারের আমাদের এই শাসনতন্ত্র আন্দোলন এবং আমাদের এই কওমি হেফাজত ইসলামের সংগঠনের নেতৃবৃন্দ তারাও ইনশাল্লাহ স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের এখানে ভালো ভূমিকা রাখবে বলে ইনশাল্লাহ ওনারা আমাদেরকে বলেছেন। আর এখানে আমাদের প্রায় লক্ষাধিক লোক এখানে একসাথে জমা হইতে পারবে আলহামদুলিল্লাহ। এর জন্য আমাদের কোনো বিশৃঙ্খলতা হবে না। রাস্তার ভিতরে যেই আমাদের ভলান্টিয়ারের অনেক স্বেচ্ছাসেবক আমরা দিয়েছি, যারা সুন্দরভাবে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। এবং এখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণ জায়গার ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে তো আসবে। কেননা আমাদের যে মাওলানা আনিস সাহেব দামাত বারাকাতুহু মিন আলিয়া, উনি যে মেহমানদেরকে আমরা আসলে পাওয়ার কথা না, ওনার উসিলা হিসেবে আমরা পেয়েছি। এর কারণে দূর দূরান্ত থেকে ক্যান্টনমেন্ট, কুমিল্লা, ঢাকা
সারা বাংলাদেশের থেকেই তো মানুষরা আসবে গাড়ি নিয়ে, এর কারণে আমরা গাড়ি যাতে সুন্দরভাবে ওনারা রাখতে পারে এর জন্য পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে আরো অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে যেগুলি আমরা আসলে বলতে পারি না, কিন্তু এখানে যারাই আসবে তাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা এটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এখন আমরা পরিপূর্ণ প্রস্তুত আছি ইনশাল্লাহ। কোনো ভয় আমাদের নেই কোনো পরাজয়, রক্ত চোখে নেই কোনো ভয়, থামবে না কই পথ চলা আমাদের এই কাফেলা।